নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো টক দই বানিয়ে। খুব সহজে টক দই বানাবো। সেই টক দই কীভাবে ক্রিমি টক দই আমি বাড়িতেই বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি টক দই, খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দেখুন আমুল গোল্ড আমি দুধটা নিয়েছি, সাথে নিয়েছি ছোটো বাটির 1 বাটি টক দই। এটা আমুল গোল্ডেই দুধ নিয়েছি আমি। এখানে 1 লিটার আছে, আপনারা চাইলে অন্য দুধও নিতে পারেন। স্টিলের পাত্রে বানাবো। আমি এই পাত্রটাকে একটু গরম করে নিলাম, সামান্য একটু গরম করে নিয়েছি। স্টিলের বাসনে বানাবো এটা। তো এখন আমি সসপ্যান একটা বসিয়ে দিলাম, এখানে আমি দুধটা গরম করে নিচ্ছি। তা আপনারা অন্য দুধও দিতে পারেন, এই দুধটা না একটু গাঢ়, সেই জন্য আমি এই দুধটা নিই, তাহলে ক্রিমি দুধটা হয়, দইটা হয় ভীষণ ভালো হয়। আপনারা চাইলে অন্য দুধও নিতে পারেন, সে আন্দাজে দুধটা যদি পাতলা হয় একটু ঘন করে নেবেন। এই দুধটা আমার বেশিক্ষণ জাল দিতে হবে না, অল্প জাল দিলে হয়ে যায়। সাথে আমি আরেকটু দুধ মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা উতাল দিচ্ছি। এটা বলক এসে গেছে, কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। এটাকে ঠান্ডা করে নিতে হবে, একদমই ঠান্ডা করা যাবে না, যাতে আঙ্গুল একটা চুবলে সহ্য করা যায় সেরকমভাবে ঠান্ডা করে নিচ্ছি। নিয়ে আমি এখন এই পাত্রে, স্টিলের পাত্রটার মধ্যে আমি ঢেলে দিলাম, এটাকে এটার মধ্যে ট্রান্সফার করে দিলাম। এখন আমি একদম খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়িতে টক দই বানিয়ে খান। আর এই দইটা ভীষণ খুব একটা টকও হবে না, একদম খুব মিষ্টি ভাবও চলে আসে। এখন আমি এই ছোটো বাটির একটু দই এখানে টক দইটা মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নেব। আপনারা একবার বানান, খুব সহজ। দেখুন আমি স্টিলের পাত্রে আমি দই বসিয়েছি, অনেকে তো বা মাটির পাত্রে টক দই বসায়, আমি এটা স্টিলের বাসনেই বসিয়ে, অনেকে কাচের বলেও বসানো যায়, কিন্তু আমি এটা স্টিলের পাত্রে বানাচ্ছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা নেড়ে চেড়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে দুধটা যেন একদম ঠান্ডা হয়ে না যায়, শুধু, আর খুব গরমও যেন না থাকে, তাহলে ফেটে যাবে। এখন আমি একটা গামলা নিয়েছি, এর মধ্যে এটা বসিয়ে দিচ্ছি। কোনো কম্বল বস্তা কিছু আমি চাপা দেব না, এইভাবেই বানাবো। সামান্য একটু একটা গামলায় বসিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এর উপর একটা থালা দিয়ে চাপা দেব। দিয়ে এটা আমি 4 ঘন্টার মতন রেখে দিব। যেরকম বেশি টাইম লাগবে না, 3 ঘন্টাও হয়ে যায় অনেক সময়, অতিরিক্ত গরম থাকলে 3 ঘন্টায়। আমার দই রেডি। দেখুন কত ক্রিমি দই হয়েছে, কত সুন্দর পড়ে যাচ্ছে হাতার থেকে এমনভাবে, এত সিল্কি দই। কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে দিন প্লিজ, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যখন নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন। বানিয়ে খাবেন টক দই, নিজের হাতে বানান এবং সবাইকে খাওয়ান। ভীষণ, এটা কোনো মিষ্টিও লাগবে না, এইভাবেই খেতে পারবেন। কত সুন্দর। ভালো থাকবেন, সুস্থ। থ্যাংক ইউ।